এই ধরনের জীবনের কাহিনী আগে কখনোই আমার কাছে আসেনি। এই ফার্স্ট টাইম এমন কোন স্টোরি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা শুনলে হয়তো আপনারাও ভাববেন যে রিয়েল লাইফেও কি এরকম কোনো কাহিনী হয় কিনা। আমি তো শুনে অনেকটাই অবাক হয়েছি। এখন আপনাদের পালা। তো চলে যাই মেন কাহিনীতে। যেভাবে আমার কাছে স্টোরিটা এসেছে ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। কাহিনীটা শুরু হয় আমার মা বাবা থেকে। আমার মা বাবার একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আমার মা গরিব হওয়ার কারণে আমার বাবার ফ্যামিলি মেনে নেয়নি। আমার দাদি জোর করে আমার বাবাকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, আর আমার বাবা আমার মাকে রেখে চলে যায়। তারপর অনেক দিন আমার মার সাথে আমার বাবা কোনো যোগাযোগ করে না। তার বউকে নিয়ে সে ভালো থাকে। কিছুদিন পর তার 2টা ছেলেও হয়। হঠাৎ করে আমার আব্বু আবার আমার আম্মুর সাথে যোগাযোগ শুরু করে এবং যোগাযোগটা খুবই গভীর থাকে। আস্তে আস্তে এতটাই গভীরে পৌঁছে যায় যে আমি আমার আম্মুর পেটে চলে আসি। আর আমার আম্মু যেদিন থেকে জানতে পারলো আমার আম্মু প্রেগনেন্ট, সেদিন থেকে আমার বাবাকে জোর করতো বিয়ে করার জন্য। কিন্তু আমার বাবা আজকে না কালকে, কালকে না পরশু এমন করে করে আমার মাকে সময় দিয়ে যাচ্ছিল। আর আমার মার তো এদিক দিয়ে খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, কারণ আমি আস্তে আস্তে তার পেটের মধ্যে বড় হচ্ছিলাম। যখন আমি আমার মার পেটে 7 মাসের, তখন পাড়া প্রতিবেশীরা আমার মাকে অনেক বাজে বাজে কথা বলতো, অপমান করতো। এই সমস্ত কিছু আমার মা সহ্য করতে না পেরে আমার বাবার বাড়িতে চলে যায়। আমার মা যে আমার দাদির কাছে সবকিছু বলে। আমার দাদি রাগ করে আমার বাবাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু আমার বাবা আমাকে অস্বীকার করলো। সে বলল আমি নাকি তার বাচ্চা না, আমার মায়ের পেটে আমার বাবার সন্তান না, তার মেঝো ভাইয়ের সন্তান। আর এইদিকে আমার আব্বু তার মেঝো ভাইকে লুকিয়ে নিয়ে তার পায়ে ধরে বলে, ভাই আমাকে বাঁচাও, এই বাচ্চা আমার, কিন্তু তোমার নাম দাও, আমার আর কোনো উপায় নাই। এই সব কিছু শুনে আমার মা অনেক বেশি ভেঙে পড়ে এবং সে আত্মহত্যা করতে যায়। তখন আমার মেঝো মা তাকে আটকিয়ে বলে, তোমার আত্মহত্যা করতে হবে না, তোমার সন্তান আমরা পালবো। এভাবেই 2-3 মাস কাটার পর যখন আমার জন্ম